সুতরাং তার ব্যাপারে সতর্ক থাকি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা বিশ্বাস করি যে জীবনের এই শেষ প্রান্তে যিনি 80 বছর বয়সে প্রত্যন্ত অঞ্চলে গুররা দানোর শিশুর পক্ষে, খালেদা জিয়ার পক্ষে আলহাজ শফি আহমদ চৌধুরীর হাতে শক্তিশালী করার লাগে এবং আমরার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া হাসিনার অধীনে কোন প্রশাসনের নির্বাচন আমরা বাংলাদেশে হইতে দিতাম না। খালেদা জিয়ার মুক্তি দিতে হইব, নির্বাচন হইতে হইলে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করতে হইব, পাইলেও নির্বাচন হইব। খালেদা জিয়া আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরেক ক্রমান্তে বাংলাদেশে ফিরে আনার লাগে কারণে ফিরত পাওয়ার আন্দোলন বেগম আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের আগে যদিও উপজেলা নির্বাচন সেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন তারার বড়া ডুবি হয়েছে, উপজেলা নির্বাচন তারার বড়া ডুবি দেয়। এমপি সাহেবের ডিওলেটার পার্লামেন্ট নির্বাচনের আগে উপজেলা নির্বাচন না হওয়ার লাগে আমরা আপনারা সতর্ক থাকার আহ্বান জানাইরা উপহারে মনোনয়ন দেয়। আমি আপনারা সবার সহযোগিতা চাই, মুসবরে লইয়া কাজ করবো। আর আমরা যদি দেয় না, আমি আপনারা সামনে কইয়া দিলাম দল জারে দিব। আমরা দল করি, দল বিশ্বাস করি, আমরা যেটা দানোর শিশুর বাইরে কিচ্ছু নাই। আমি জামাল ব্যক্তিগতভাবে তার পক্ষে কামু, কিন্তু দীর্ঘদিন দল কর্মী হিসাবে আমার প্রত্যাশা আছে আমি দলের যেটা দাবি করবো যাতে আমি মনোনয়ন পাই। আমি যদি পাই আপনারা সাহায্য সহযোগিতা চাইবো, যদি অন্য কেউ পায় তার লাগে আপনারা সাহায্য সহযোগিতা করা। বিশেষ করে দানের শিশুর বাইরে কিচ্ছু নাই। বিগত দিনে তারা দানোর শিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা এখনো দানোর শিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শফি চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিএনপির ভিতরে থাকিয়া আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। এরার ব্যাপারে সেঞ্চুগঞ্জের বিএনপি পরিবার সতর্ক থাকবা, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আগামী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের বাংলাদেশে ফিরে আনা, তানের শিখের ইজ্জত সমুন্নত রাখার লাগে আপনারা গিলাধরাবাসী বিগত দিনে যেমনি ভাবে শফি চৌধুরীর পাশে ছিলেন, আগামী নির্বাচনেও এই গিলাধরার মানুষ দানের শিশুর পক্ষে, শফি চৌধুরীর পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকবা, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করিয়া সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আজকে গিলাধরা ইউনিয়ন বিএনপি দিনভর গিলাধরা ইউনিয়নের গণসংযোগ সফলভাবে সম্পন্ন করার জন্য গিলাধরা ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মজলুম জননেতা তারেক রহমান জিন্দাবাদ, বৃহত্তর সিলেটের কৃষি সন্তান জননেতা। আমি আপনাদের কাছে অপরাধী যে আপনাদের কাজকর্ম ফেলে আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেন এবং ইলেকশনের সময়ও আপনারা এটা প্রমাণ করছেন যে আপনাদের মূল্যবান দিয়ে সবসময় আমাকে আমি আপনাদের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং সারা জীবন এটা আমার মনে থাকবে। আপনাদের আমি আর এই রাজনৈতিক আর বক্তব্য দিয়ে আপনাদের সময় নষ্ট করবার সময় পিতা লাগছে, আমারও পিতা লাগছে। তবে একটা জিনিস শুনলাম যে সাইমন ঈদের আপনাদের আমাদের নেতা এখানে তরুণ ছাত্রদল নেতা, তাকে নাকি ঈদের আগের দিন তারা তথ্য প্রযুক্তি এইগুলা দিছিল একটা লেখা, ওই ধরনের নিয়ে আসছে এবং আমি অত্যন্ত দুঃখিত, আমি এটা জানতাম না। তো তার এটা নাকি ঢাকাতে হয়, ওর যে কোনো সাহায্য যদি দরকার ওরে ঢাকাতে পাঠাবেন ইনশাল্লাহ, তার সাহায্য করার আমি সহায়তা করব এবং তাকে আপনার বেল করার জন্য আমার প্রাণপণ চেষ্টা করবো। আমি 2 তারিখে ঢাকা যাবো, আমি অবশ্য তার সব কাগজপত্র এখান থেকে যদি তার বেল রিফিউজ করিয়ে থাকে এগুলো কাগজপত্রগুলো আমার কাছে দিবেন, আমি দেখবো কি করতে পারবো। এই বলে আমার বক্তব্য আজকের মতো শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সব সময় আপনারা দেখছি যে এই সময় কারো বসার কথা না, কথা ছিল আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আসলে দিনের বেলা কাজকর্ম করে আপনারা কাজকর্ম ব্যস্ত থাকেন, রাত্রে বসে আমরা হুটান মনোনয়ন নিয়ে যে এই নির্বাচনী এলাকায় নির্বাচন করবেন বলে এই এলাকার জনগণ প্রত্যাশা করে। বিএনপি স্থায়ী
নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব আল হাজ শফি আহমদ চৌধুরী, উপস্থিত সিলেট জেলা, বেঞ্চুগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা এবং এই ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সময় স্বল্পতার জন্য ব্যক্তিগত কাউকে অ্যাড্রেস করতেছি না, এর জন্য ক্ষমা চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেশ আজকে কোন অবস্থায় আছে, একদম গ্রাম থেকে আরম্ভ করে শহরের প্রত্যেকটি মানুষ, রাজনীতির পাশে যারা আছে, রাজনীতি থেকে দূরে যারা আছে, সবাই জানে এই সরকারের নির্যাতন নিপীড়নের মাধ্যমে এদেশের নেত্রী, জনগণের নেত্রী, কোটি মানুষের নেত্রী নির্বাচন শীষের প্রতীকের গণসংযোগের উদ্বোধনী এবং আজকের এই গিলাসড়া ইউনিয়নের পথসভায় আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দানের শীষের মনোনীত 3 নম্বর মনোনীত প্রার্থী জেনারেল আলহাজ শফি আহমদ চৌধুরীর উদ্যোগে আজকের এই নির্বাচনী দ্বিতীয় পথসভার সম্মানিত সভাপতি এবং গিলাসড়ার জিয়ার সূর্যসৈনিক ভাইয়েরা এবং আপাময় জনসাধারণ বক্তব্যের শুরুতে আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করুন। আপনারা জানেন আজকের এই পথসভা যে বক্তব্য রাখবেন, উনি জীবনের শেষ প্রান্তে এসে আগামী 2019 সবাই জনাব আব্দুল আহাদ খান দামাল। মঞ্চে উপস্থিত আজকের পথসভার প্রধান অতিথি দক্ষিণ সুরমা পেঞ্চুগঞ্জের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ শফি আহমেদ চৌধুরী, আজকের এই পথসভায় উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং পেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব সফিয়ানুল করিম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত দক্ষিণ সুরমা থেকে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব হাজী বাবুল মিয়া সাহেব, আমাদের মাঝে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, আমাদের মাঝে উপস্থিত বয়সে তিনি দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকে এই বয়সে যিনি আরামে এসে জীবনযাপন করার কথা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঝান্ডা দানের শীষকে এই অঞ্চলের মানুষের কাছে বিগত দিনে যেমনি ভাবে দানের শীষ দিয়ে তিনি নির্বাচন করে বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষকে উন্নয়ন উপহার দিয়েছিলেন, আগামী দিনে এই দেশে শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়ে শেখ হাসিনার কারাগার থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে বাংলাদেশে এনে একটি অবাধ এবং গ্রহণযোগ্য আগামী দিনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশ আপনারা গিলাসড়াবাসী যেমনি ভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেই সহযোগিতার হাত গিলাসড়ার মাঠে ধানের শীষের ঘাটে এবং আপনাদেরকে আজকের এই সভা থেকে আমরা নিন্দা জানাচ্ছি এই গিলাসড়ার সন্তান, গিলাসড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল সালেহ সাইমনকে ঈদের একদিন আগে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে এই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল সালেহ সাইমনের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং তার মুক্তির ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে জনাব শফি চৌধুরীকে অনুরোধ করব যে আমরা তার মুক্তির জন্য চেষ্টা করছি, কাজ করছি। আপনি আপনার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিশেষ করে আজকের পথসভা থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোন প্রহসনের নির্বাচন হতে দেব না। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের নেত্রীর মুক্তি এবং মুক্তির মাধ্যমে আগামী দিনের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে দেশনেত্রীর প্রতীক ধানের শীষকে এবং শফি চৌধুরীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মজলুম জননেতা তারেক রহমান জিন্দাবাদ, বৃহত্তর সিলেটের কৃষি সন্তান জননেতা এম ইলিয়াস আলী জিন্দাবাদ, আলহাজ শফি আহমেদ চৌধুরী জিন্দাবাদ, ধানের শেষ জিন্দাবাদ জিন্দাবাদ। পথসভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পেঞ্চুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, গিলাছড়া সহ আমার দক্ষিণ সুরমা এবং পেঞ্চুগঞ্জের সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আর নাম বললাম না, সবাই নাম আমার ছোট ভাই জামাল, সবার নাম উনি বলছেন, তো আমি আর রিপিট করতে চাইতেছি না। আজকে এই ঘাটের বাজার আমার অত্যন্ত সুপরিচিত জায়গা। এই গিরাছড়া আমার চাচাতো বোনের বাড়ি, ওইখানে আমাদের পূবালী ব্যাংকের অফিসাররা, SGM সবাই ওনাদের বাড়ি ওইখানে। আর এই জায়গা আমার সব থেকে সুপরিচিত। ফেঞ্চুগঞ্জে আসলেই আমরা গিরাছড়ার মাটি। শফি ভাইয়ের দুই নয়ন। শিগর বাজারের মুরব্বিয়ান, দোকানদার যারা সবাই আছেন, বিশেষ করে আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা থেকে আগত নেতৃবৃন্দ, আমি সবার নাম বলছি না যেহেতু সময় কম। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের সামনে যিনি আছেন ওনাকে আমরা সবাই চিনি। উনি আমাদের সাবেক এমপি ছিলেন, ওনার বয়সও হয়েছে, কিন্তু উনি এইবার ওনার শেষ নির্বাচন করবে এবং আমরা সবাই ওনার সাথে একমত হয়ে দলীয়ভাবে, আর যারা দল করি না সবাই আমরা দলমত নির্বিশেষে এইবার বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গিলাছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আশীর্বাদ ব্যবসায়ী ভাইয়েরা, আমার সাথে দক্ষিণ সুরমার নেতৃবৃন্দ, পেঞ্চুগঞ্জের নেতৃবৃন্দ, সবার কাছে আমার সালাম, ঈদের সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া আদাব। এই রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার নিজেরই খারাপ লাগতেছে। আর এই কাঠ ফাটা রোদের মধ্যে এই যে দাঁড়াইয়া সব রোদের মধ্যে আছেন, আমরা অন্তত সেটের ভিতরে আছি, তারপরে আমরা দাঁড়াইতে পারতেছি না। এর জন্য আপনারা কষ্ট করে আসছেন, সবার কাছে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেঞ্চুগঞ্জে আমি 1986 থেকে নির্বাচন করেছি এবং গিলাছড়া আমার চাচাতো বোনের বাড়ি ওইখানে। আমি মনে করি এটা আমার সেকেন্ড হোম। এর জন্য আমরা আরম্ভ করছি এই গিলাছড়া থেকে আজকে আমরা, এবং এইখানে দেখে আমার দুঃখ লাগতেছে 42 আপনার এই 80 ঘর আমরা আসছি, ওই আগের 80 ঘর এইরকমই রয়েছে, রাস্তাঘাটের এখন কোনো উন্নয়ন হয় নাই। আমি পেঞ্চুগঞ্জে যে সমস্ত রাস্তা করছিল এইগুলাতে রিপেয়ার পর্যন্ত করা হয় নাই। এই বর্তমান সংসদ সদস্য সাহেব